ইউটিউব বন্ধুরা, আজ আমি রান্না করব লাল শাক ভাজি। এই দেখো, লাল শাক ভাজি রান্না করলাম। কিভাবে রান্নাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই লাল শাকগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। এবার এগুলো ভালো করে বেছে ধুয়ে কুটে নেব। লাল শাক অনেকেই কেটে কুটে দেয়, কিন্তু কাটার আগেই ধোয়া ভালো, তাতে তার পুষ্টিগুণ ঠিক থাকে। এবার এক মুঠ চীনাবাদাম শুকনো কড়ায় ভেজে নিই। তেল ছাড়া শুকনো কড়াইতে ভেজে নিলাম। এবার একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে আলতোভাবে ঘষে দিলেই বাদামগুলোর খোসা ছেড়ে যাবে। এইভাবে ছেড়ে গেল এবং আমি কিছুটা ভাঙ্গা করে নিলাম, বাদামগুলো কিছুটা ভাঙ্গা করে নিলাম। কড়াইতে তেল দিয়ে তাতে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। শাকের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা খেতে আমার ভালো লাগে। তারপর ওই তেলে রসুন ফোড়ন দিয়ে শাক দিয়ে দিই। হলুদ, নুন, শাকে তেমন কোনো মশলা দেওয়া লাগে না। হলুদ, নুন দিয়ে ভালো করে ঘেটে ঘুটে ঢেকে রাখবো। বাদামগুলো দিয়ে দিই। এবার আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ঘেটে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল লাল শাক ভাজি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবে, এই আশাটুকু রাখি।